হুজুর এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, যে আল্লাহর জন্য ইবাদত করবা সেই আল্লাহর সাথে শরীক করো না। এরপরে নবী বললেন, অতুতিমুস সালাতাল মাকতুবাতা, নবী আমার বললেন যে নামাজগুলি আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন ওই নামাজগুলি তুমি কায়েম করো। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদাতা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ মালের যে যাকাত ফরজ করে দিয়েছেন ওই যাকাতটা তুমি আদায় করো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার বললেন, ওয়া তাসুমু রমাদানা, তুমি মাহে রমজানের রোজা ব্রত পালন করো। সম্ভবত হজ তখনও ফরজ হয়নি, তাই রাসূলুল্লাহ হজের কথা বললেন না। قال الذي نفسي بيده والذي نفسي بيده لا أزيد على هذا ولا على هذا شيئا ولا أنقص منه। লোকটা আমার নবীর দরবারে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি আমায় যা যা করতে বলেছেন, আল্লাহর ইবাদত করতে বলেছেন, শিরক করতে মানা করে দিয়েছেন। হুজুর 2 নম্বরে আপনি আমাকে সালাত আদায় করতে বলেছেন, 3 নম্বরে আপনি আমায় ফরজ যাকাতটা আদায় করতে বলেছেন, 4 নম্বরে আপনি আমায় মাহে রমজানের রোজা আদায় করতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর কুদরতি কবজায় আমার জীবনটা রয়েছে, আমি ওই আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, যে জিনিসগুলোর নির্দেশ আপনি দিয়েছেন এর চাইতে কম আমি করব না, এর চাইতে বেশিও আমি করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর দয়ার জান্নাত পেতে পারি? ফালাম্মা ওয়াল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দাঁড়িয়ে লোকটা ওয়াদা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে কমও করব না, এর চাইতে বেশিও আমি করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা বলেছেন অক্ষরে অক্ষরে তাই পালন করব। ফালাম্মা ওয়াল্লাহ, এরপরে আমার নবীর দরবার থেকে লোকটা যখন প্রস্থান করলো, আমার নবীর দরবার থেকে লোকটা যখন বিদায় নিল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহ পাকে নবী বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। ও সাহাবীরা, দুনিয়াতে জান্নাতি কোন মানুষকে যদি দেখে তোমরা খুশি হতে চাও, এই যে লোকটা আমার দরবার থেকে এক্ষুনি চলে গেল, এই মানুষটার দিকে দেখো, এই মানুষটাকে আল্লাহ তাআলা, আল্লাহ পাক তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দিবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ঈমানদার যারা হয়, ঈমানওয়ালা নারী পুরুষ যারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা ওদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওরা ওদের যৌবনকে হেফাজত করে। না 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 না, ঈমানওয়ালা
আল্লাহ ঈমানওয়ালী নারী পুরুষ ওরা ওদের যৌবনের অপচয় ঘটায় না, অপাত্রের যৌবনের ব্যবহার করে না। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যৌবন হেফাজত করব আল্লাহ, এটা তো বুঝলাম আল্লাহ ও রব্বুল আলামিন যৌবন হেফাজত করব, তো যৌবন আপনি দিলেন কেন আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যৌবন তোমাদেরকে যেমন দিলাম ঠিক তথাই বছো, খালাকনাকুম আসওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়া হিসাবে দুনিয়াতে নারীদেরকে বানালাম, আমি আদমের জুড়ি হিসাবে আদম নবীর বিবি আমার বান্দি হাওয়াকে বানালাম। শুধু বানালাম তাই না, আমার কোরআনের বিধানের দিকে তাকিয়ে দেখো, ফানকিহু মা طاب لكم من النساء مثنى وثلاثا ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا। মহান আল্লাহ বললেন যৌবন যেমন দিলাম তোমাদের জুড়িও বানালাম, এরপরে আমি আল্লাহ যেসব মেয়েদেরকে তোমাদের জন্য হালাল করে দিলাম তাদের ভিতর থেকে পছন্দ মতো 2, 3, 4 পর্যন্ত বিবাহ করার অধিকার দিলাম। তবে যদি 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে করলে সবার সঙ্গে সমান ব্যবহার না করতে পারো, আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তবে তোমার মতো পুরুষের জন্য একজন বিবিতেই সন্তুষ্ট থেকে যাওয়া দরকার। বান্দা যৌবন যেমন দিলাম তোমার জুড়িও বানালাম, বিবাহের অধিকার দিলাম। ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ বিবাহ নামের রাস্তাটাকে ওপেন করে দিয়ে আমি আরেকটা রাস্তা চিরদিনের মতো বন্ধ করে দিলাম। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন বান্দা যেমন আমি আল্লাহ বিবাহের অধিকার তোদেরকে দিলাম ঠিক তথাই বোঝো, একটা রাস্তা ওপেন করে দিয়ে চিরদিনের মতো জেনার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলাম। তোর যৌবনের গাড়িটা কখনোই জেনার রাস্তায় চলতে পারে না, পারে না, পারে না। আমি আল্লাহ বিবাহের রাস্তা যখন ওপেন করে দিয়েছি 1, 2, 3, 4 পর্যন্ত তুই বিবাহ করতে পারবি, তবে তোর যৌবনের রাস্তায় যদি তোর যৌবন নামের গাড়িটা যদি জেনার রাস্তায় চলে, কাল্লা ইন্নাহা লাযা, জেনে রাখিস আমি লাযা নামের একটা দোজখ তৈরি করে রেখেছি তোরে। আমি আল্লাহ আমার লাযা আমিও দোজখে ঢুকিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, এজন্যই তো আমি বলছিলাম ইসলামে শুধু একটাই সম্পর্ক জায়েজ, সেই সম্পর্কের নাম স্বামী আর স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের নাম বৈবাহিক সম্পর্ক। এই বৈবাহিক সম্পর্কের বাইরে যৌন কেন্দ্রিক যত সম্পর্ক আছে সব সম্পর্ক হারাম, হারাম, হারাম। আবার চলুন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আমরা কামব্যাক করি। মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা। মহান আল্লাহ জানিয়েছেন ওদের পরে পৃথিবীতে কিছু মানুষ এলো যাদের 1 নম্বরের অপরাধ হলো ওরা সালাত নষ্ট করলো। আমরা বললাম আল্লাহ এরপরে ওদের দ্বিতীয় অপরাধ, মহান আল্লাহ বললেন ওয়াত্তাবাউস শাহাওয়াত। মহান আল্লাহ বললেন ওরা নিজেদের কামনা
বাসনার অনুসরণ করলো, নিজেদের চাহিদার অনুসরণ করলো, মনে যেটা উদয় হলো শরীয়তের পরোয়া করলো না, ওটাই ওরা করে ফেললো। মন চাইলো লটারির টিকিট কেটে নিল, মন চাইলো টাসের আড্ডায় বসে গেল, মন চাইলো জুয়ার আসরে বসে গেল, মন চাইলো মনের ভিতরে কামনা বাসনার উদ্রেক হলো, জেনা ব্যভিচারে মত্ত হয়ে গেল। মন চাইলো তো সুদ খেয়ে নিল, মন চাইলো তো, মন চাইলো তো মানে ঘুষের টাকা গ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে এইভাবে নামাজ যারা নষ্ট করলো আর নিজেদের কামনা বাসনার অনুসরণ যারা করলো, আমি আল্লাহ তাআলা বলছি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের একটা ভয়াবহ কূপ রয়েছে, ওই কূপটার নাম হলো গয়। গয় নামের একটা ভয়াবহ কূপ রয়েছে জাহান্নামে। যারা সালাত নষ্ট করলো আর নিজেদের কামনা বাসনার অনুসরণ যারা করলো, আল্লাহ তাআলা আল্লাহ পাক জানিয়েছেন তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের গয় নামীয় গর্তের ভিতরে ঢুকিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে এলেন, সাহাবী রাসূলের কাছে এলেন, জি কথা তো অনেক, কথা অনেক, এসে বললেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাতা। শুনছেন? মানে ঘুম পায় আপনাদের নাকি? সবাই ভালোভাবে নেননি তো? আর একটু জোর করে বলেন, ঘুম পায়? পায় না। একজন সাহাবী রাসূলের কাছে এলেন, এসে বললেন দুল্লানি আলা আমালিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমায় আপনি এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারি। এই ছেলে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই সময় মোটে ওঠা যাবে না, তাড়াতাড়ি এসো। আল্লাহ পাকের নবীর দরবারে একজন লোক এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আল্লাহ পাকের নবী বললেন, তাবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, আল্লাহ যে নামাজগুলো তোমার জন্য ফরজ করে দিয়েছেন ওই নামাজগুলি তুমি আদায় করো। আমার স্কুলের এক মাস্টার মশাইকে আজকে বলছিলাম, মোটামুটি সে লোক নামাজ কালাম ভালোই বলে, তো ওই শবে বরাত সম্বন্ধে আমার জিজ্ঞেস করতে, সামনে আসতেছ না, কথা বলে না। দুই একজন আছে 100 রাকাত মারবে ওই রাত্রি, কত মারবে? 100 রাকাত। কেউ মারবে 50 টাকা, এরা মারবে তো, মারবে তো, হ্যাঁ। তা মাস্টার আমার জিজ্ঞেস করছে, তা আমি বললাম দেখেন, ওই শুধু শবে বরাতের রাত্রে 50 রাকাত 100 রাকাত এইগুলা মারার চাইতে কেউ যদি 5 বারের ফরজ নামাজ আদায় করে, কয়বারে? আল্লাহর কাছে ওই 50 রাকাত 100 রাকাতের নফল নামাজের চাইতে ফরজ নামাজ অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। এইগুলো ঠিকঠাক আপনাদেরকে বলে বোঝাতে গেলে আরো হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বোঝাতে আমার বেশ কিছুটা সময় লেগে যাবে, আমি পারবো না এরকম বিষয় নয় ভাই।
জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটা এসে জিজ্ঞেস করলো দুল্লানি আলা আমাল ইদা আমিলতুহু দাখালতুহুল জান্নাতা। হুজুর এমন কিছু আমলের কথা বলো যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিক বিহি শাইআ, যে আল্লাহর জন্য ইবাদত করবা সেই আল্লাহর সাথে শরীক করো না। এরপরে নবী বললেন অতুতিমুস সালাতাল মাকতুবাতা, নবী আমার বললেন যে নামাজগুলি আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন ওই নামাজগুলি তুমি কায়েম করো। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদাতা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ মালের যে যাকাত ফরজ করে দিয়েছেন ওই যাকাতটা তুমি আদায় করো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার বললেন ওয়া তাসুমু রমাদানা, তুমি মাহে রমজানের রোজা ব্রত পালন করো। সম্ভবত হজ তখনও ফরজ হয়নি, তাই রাসূলুল্লাহ হজের কথা বললেন না। কালাল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়ালা আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু। লোকটা আমার নবীর দরবারে দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি আমায় যা যা করতে বলেছেন, আল্লাহর ইবাদত করতে বলেছেন, শিরক করতে মানা করে দিয়েছেন। হুজুর 2 নম্বরে আপনি আমাকে সালাত আদায় করতে বলেছেন, 3 নম্বরে আপনি আমায় ফরজ যাকাতটা আদায় করতে বলেছেন, 4 নম্বরে আপনি আমায় মাহে রমজানের রোজা আদায় করতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর কুদরতি কবজায় আমার জীবনটা রয়েছে আমি ওই আল্লাহ শপথ করে বলছি আল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, যে জিনিসগুলো নির্দেশ আপনি দিয়েছেন এর চাইতে কম আমি করব না, এর চাইতে বেশিও আমি করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর দয়ার জান্নাত পেতে পারি? ফালাম্মা ওয়াল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দাঁড়িয়ে লোকটা ওয়াদা করে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে কমও করব না, এর চাইতে বেশিও আমি করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা বলেছেন অক্ষরে অক্ষরে তাই পালন করব। ফালাম্মা ওয়াল্লাহ, এরপরে আমার নবীর দরবার থেকে লোকটা যখন প্রস্থান করলো, আমার নবীর দরবার থেকে লোকটা যখন বিদায় নিল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহ পাকে নবী বললেন মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। ও সাবিরা, দুনিয়াতে জান্নাতি কোন মানুষকে যদি দেখে তোমরা খুশি হতে চাও, এই যে লোকটা আমার দরবার থেকে এক্ষুনি চলে গেল, এই মানুষটার দিকে দেখো, এই মানুষটাকে আল্লাহ তাআলা, আল্লাহ পাক তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দিবে। হুজুর ভক্ত আওয়াজ সালাত থাকবে না, ये हो सकता नहीं भाई। অনেক মানুষ আছে আমার সমাজে, আমি ওয়াজ করলে মজলিসে এসে বসে পড়ে, আমার ওয়াজ না শুনে রাত্রে ঘুমায় না, শালা নামাজ পড়ে।
আছে না? তুমি কি ভেবেছো যে তুমি নামাজ পড়বা না আর হাসরের ময়দানে আমি তোমাদের জান্নাত চলে যাবো? একদম বেলপুরের মানুষদের কাছে নিজের অপারগতা স্বীকার করে যাচ্ছে আমি পারবো না, আমার নিজের কি হবে তাই জানি। আরে হ্যাঁ না বলে হ্যাঁ, খোলামেলা বলে যাচ্ছি আমার নিজের কি হবে তাই আমি। আর কোন হুজুর যদি তোমার দায়িত্ব নিতে পারে তুমি সেই হুজুরের ভক্ত হতে পারো ভাই। তবে যদি কোন হুজুর তোমার দায়িত্ব নেয় বিনা নামাজে, তাহলে তুমি বুঝবা সে হুজুর কোরআন হাদিসের বলে ভালো বলে ভালো। হ্যাঁ আমি বলবো না, আমি কারো ভণ্ড টন্ড বলবো না, আমি এইটা বলবো তোমাকে বুঝে ফেলা উচিত সেই হুজুর কোরআন হাদিসের কিছু কিছু যদি বলেন, এরপরে আবার যদি বলেন হুজুর আপনি কি ঠিক বলতেছেন, আচ্ছা আমি ঠিক বলতেছি কিনা চলেন কোরআনের আর একটা আয়াত পড়ে দেই, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা নেই তো? তাহলে প্লিজ আমাকে এই নেট মোডে ওপেন করার কায়দা নেই ভাই সাহেব, নেট ওপেন করলে কিছু না কিছু আসবে প্রথম, তারপরে এই তো ক্লোজ। সূরা কালকে এদিকে তো আওয়াজ হচ্ছে কেন? এদিকে এত আওয়াজ হচ্ছে কেন? কালকে যেন বলবেন না রজব বলে গেছে, আওয়াজ তোলো, টোটাল আওয়াজ তোলো। কালকে যেন বলবেন না রজব আলী সাহেব বলেছে। রজব আলী সাহেব বলিনি, সূরা মারিয়াম। কোন সূরা? জোর করে বলেন, বলে ফেলুন কোন সূরা? সূরা, চলুন দেখে নেওয়া যাক সূরা মারিয়ামের আয়াত নাম্বার 59 কত হয়? কত কত? 59। একটু এগিয়ে আসবেন আমার দিকে, হবে? এই বাম সাইডটা একটু গরম হয়ে গেছে, এখানে বসেছেন, আর একবার একটু চেঞ্জ করুন না, পিছনে বড় বড় কন্ডিশন টাফ হয়ে যাচ্ছে না, একটুখানি আসবেন ভাই সাহেব। অনুরোধ, আপনাদের ছোট ভাই অনুরোধ করছে আপনাদের কাছে, একটু আসুন। আমি মারাত্মক কোনো ব্যক্তি নই যে আপনাদেরকে নির্দেশ দিতে পারি, একটু একটু এই গ্যাপটা একটুখানি আসুন। ও বক্সার আওয়াজ হচ্ছে, আবার আওয়াজ কমিয়ে দিলে আমার আবার অসুবিধা হবে না। তা মাঝখানে যাদের একটু গ্যাপ আছে ভাই একটু এগিয়ে আসবেন, ছোট ভাই। আরে ভাই বলে ডাকতেছি তা মায়া হয় না? হ্যাঁ, অনেক পরিবার আছে ছোট ভাই বড় ভাইরে ভাই বলে, আর আমি যে এত আদর করে আপনাদের ভাই বলে ডাকতেছি। হ্যাঁ, সূরা মারিয়াম কোন সূরা? এই রজব আলী সাহেবকে আজকে পেয়েছেন, শুনে নেন, কোরআন হাদিসের কিছু বয়ান শুনে নেন। সূরা মারিয়ামের, এটা তো সূরা মারিয়াম মানে 16 পারা, এটা সবাই জানে, সব মৌলবি জানে, সব মৌলবি মনে জানবে না, যারা কোরআনের ব্যাপারে খবর রাখে না তারা কেমনে জানে? চা একটু দিতে হয়, এ তো দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে। কত সময় হয়ে জানেন এখন? 11:15 চুই চুই। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়য়া। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত, 59 আয়াত নাম্বার। ওই সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে তো আবার ফিরতে হবে আমার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা। মহান আল্লাহ জানিয়েছে ওদের পরে পৃথিবীতে কিছু মানুষ এলো। নতুন করে বাড়ি আনতে ওই চা যেন গরম করে না। আর একটা কথা, একটা বাস্তব কথা, হ্যান্ডিক্যাপ চা তো বটে, এই চাটা যেন গরম করে না, নতুন চা করে নিয়ে আসতে হবে, গরম নেই। আর আপনাদের বলে দিচ্ছি চা কখনো গরম করে খাবেন না,
বুঝতে পারেন মাগরিবে রক্ত করেছেন তো করে সব খেতে পারে তাই এসব নামাজ পড়ে বাড়ি এসে চাচিমার আবার বললেন এই দেখো সে চা ছিল ওইটা একটু গরম করে দাও ও বিষে পরিণত হয় আর ভাত গরম করে খাবেন না দুপুরবেলা ভাত রান্না করেছে সেই ভাত রাত্রি খাবে তো ভাবিরই বলতে ভাতে পানি দিয়ে একটু গরম করে খাবেন না একদম পুরো বিষ তৈরি হয়ে যায় আয়াতটা কি বলেছি অনেকের এরকম অভ্যাস আছে তো চা একটু গরম করে দাও তারপরে ভাত একটু শীতের সময় আমি প্রচন্ড ঠান্ডায় বাড়ি গেছি জানেন বাড়ি গেছি তা তখন তো একদম হাড় কাঁপুনি ঠান্ডা যাচ্ছে গিন্নি কোনোদিন বলিনি যে আমারে ভাত গরম করে দাও কোন দিন আগে থেকে ফোন করে দিয়ে বলেছি যে দুটো ভাত চাপিয়ে দাও হয়তো 5 মিনিট 7 মিনিট লাগবে আমি 10 মিনিটের ভিতরে বাড়িতে ফিরেছি ওই তো এক মুঠো চাল দেবে ওই গোটা চালের ফুর্তি কতক্ষণ লাগবে আমি খাইনি এই গরম নতুন করে গরম করা ভাত আমি খাই নাই হচ্ছে পান্তা খাবেন ভালো ঠান্ডা ভাত খাবেন ওটা শরীরের অতটা ক্ষতি করবে না ভাত গরম করে খেলে যতটা ক্ষতি করে ইসলাম তো স্বাস্থ্যের কথাও বলে শুধু নামাজের কথা বলে না فخلف من بعدهم خلف أضاعوا الصلاة মহান আল্লাহ জানিয়েছেন তাদের পরে পৃথিবীতে কিছু লোক এলো ও বাবাজিরা ভাইরা তাদের পরে মানে কারা তাদের ব্যাখ্যা আমি দিতে চাই না মহান আল্লাহ জানিয়েছেন আদাউস সালাতা ওদের পরে পৃথিবীতে যারা এলো ওদের অপরাধ হলো দুইটা এক নম্বরে মহান আল্লাহ বললেন আদাউস সালাতা মহান আল্লাহ বললেন ওরা নামাজ নষ্ট করলো কি করলো সবাই একটু বলুন দিন কি নষ্ট করলো সালাত নষ্ট করলো বেশ এটা ওদের প্রথম অপরাধ ওরা কারা ওদের পরিচয় দিচ্ছি না ওদের পরিচয় দিতে গেলে আমার আরো সময় লেগে যাবে আমি আর যেখানে শুরু করেছিলাম ওখানে আর কামব্যাক করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের দ্বিতীয় অপরাধ ওয়াত্তাবাউস শাহাওয়াতি মহান আল্লাহ জানিয়েছেন আর ওরা ওদের কামনা বাসনার অনুসরণ করলো মন দিয়ে শোনে ওদের দ্বিতীয় অপরাধ ওরা ওদের কামনা বাসনার অনুসরণ করলো রাত 12টার সময় মনের ভিতরে উদয় হয়ে যায় এই যে আমাদের টাকাও ফোন করতেছে 12টার সময় মনে পড়েছে ফোন দেয় হ্যালো লেবের মধ্যে শুয়ে কম্বলের ভিতরে নে ফোনে ফোন করতে দেয় হ্যালো কিসের অনুসরণ কার কাছে ফোন করতে বুঝতে পারছো না কি সময় কাল যাচ্ছে এটা বুঝতে পারছো না কার কাছে ফোন করতেছে এই তুই আর খবর কি দেখ এইরকমটা করবেন না প্রেম শুধুমাত্র স্ত্রীর সাথে বৈধ যৌন কেন্দ্রিক প্রেম শুধু কার সাথে বৈধ জোর করে বলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোন স্থান ইসলামে জোর করে বলেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলে বন্ধু মেয়ে বন্ধুর কোন স্থান ইসলামে নাই 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 কোরআন পরিষ্কার বলে দিয়েছে ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন 29 পারায় আছে এক জায়গায় আর 18 পারা সূরা মুমিনুনের ভিতরে আছে আরেক জায়গায় শুনছেন নাকি কি বলতেছেন আল্লাহ
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার যারা হয়, ঈমানওয়ালা নারী পুরুষ যারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা ওদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওরা ওদের যৌবনকে হেফাজত করে। না 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 না, ঈমানওয়ালা ঈমানওয়ালী নারী পুরুষ ওরা ওদের যৌবনের অপচয় ঘটায় না, অপাত্রের যৌবনের ব্যবহার করে না। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যৌবন হেফাজত করব আল্লাহ, এটা তো বুঝলাম আল্লাহ ও রব্বুল আলামিন যৌবন হেফাজত করব, তো যৌবন আপনি দিলেন কেন আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যৌবন তোমাদেরকে যেমন দিলাম ঠিক তথাই বলছো খালাকনাকুম আসওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়া হিসাবে দুনিয়াতে নারীদেরকে বানালাম। আমি আদমের জুড়ি হিসাবে আদম নবীর বিবি আমার বান্দি হাওয়াকে বানালাম। শুধু বানালাম তাই না, আমার কোরআনের বিধানের দিকে তাকিয়ে দেখো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ বললেন যৌবন যেমন দিলাম তোমাদের জুড়িও বানালাম। এরপরে আমি আল্লাহ যেসব মেয়েদেরকে তোমাদের জন্য হালাল করে দিলাম তাদের ভিতর থেকে পছন্দ মতো 2, 3, 4 পর্যন্ত বিবাহ করার অধিকার দিলাম। তবে যদি 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে করলে সবার সঙ্গে সমান ব্যবহার না করতে পারো, আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, তবে তোমার মতো পুরুষের জন্য একজন বিবিতেই সন্তুষ্ট থেকে যাওয়া দরকার। বান্দা যৌবন যেমন দিলাম তোমার জুড়িও বানালাম, বিবাহের অধিকার দিলাম। ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ বিবাহ নামের রাস্তাটাকে ওপেন করে দিয়ে আমি আরেকটা রাস্তা চিরদিনের মতো বন্ধ করে দিলাম। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন বান্দা যেমন আমি আল্লাহ বিবাহের অধিকার তোদেরকে দিলাম ঠিক তথাই বোঝো একটা রাস্তা ওপেন করে দিয়ে চিরদিনের মতো জেনার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলাম। তোর যৌবনের গাড়িটা কখনোই জেনার রাস্তায় চলতে পারে না, পারে না, পারে না। আমি আল্লাহ বিবাহের রাস্তা যখন ওপেন করে দিয়েছি 1, 2, 3, 4 পর্যন্ত তুই বিবাহ করতে পারবি, তবে তোর যৌবনের রাস্তায় যদি তোর যৌবন নামের গাড়িটা যদি জেনার রাস্তায় চলে কাল্লা ইন্নাহা লাযা, জেনে রাখিস আমি লাযা নামের একটা দোজখ তৈরি করে রেখেছি তোরে। আমি আল্লাহ আমার লাযা আমিও দোজখে ঢুকিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, এজন্যই তো আমি বলছিলাম ইসলামে শুধু একটাই সম্পর্ক জায়েজ, সেই সম্পর্কের নাম স্বামী আর স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের নাম বৈবাহিক সম্পর্ক। এই বৈবাহিক সম্পর্কের বাইরে যৌন কেন্দ্রিক যত সম্পর্ক আছে সব সম্পর্ক হারাম, হারাম, হারাম। আবার চলুন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আমরা কামব্যাক করি। মহান আল্লাহ জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা। মহান আল্লাহ জানিয়েছেন ওদের পরে পৃথিবীতে
কিছু মানুষ এলো যাদের 1 নম্বরের অপরাধ হলো ওরা সালাত নষ্ট করলো। আমরা বললাম আল্লাহ এরপরে ওদের দ্বিতীয় অপরাধ। মহান আল্লাহ বললেন ওয়াত্তাবাউস শাহাওয়াত। মহান আল্লাহ বললেন ওরা নিজেদের কামনা বাসনার অনুসরণ করলো, নিজেদের চাহিদার অনুসরণ করলো। মনে যেটা উদয় হলো শরীয়তের পরোয়া করলো না, ওটাই ওরা করে ফেললো। মন চাইলো লটারির টিকিট কেটে নিল, মন চাইলো টাসের আড্ডায় বসে গেল, মন চাইলো জুয়ার আসরে বসে গেল, মন চাইলো মনের ভিতরে কামনা বাসনার উদ্রেক হলো, জেনা ব্যভিচারে মত্ত হয়ে গেল। মন চাইলো তো সুদ খেয়ে নিল, মন চাইলো তো মানে ঘুষের টাকা গ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীতে এইভাবে নামাজ যারা নষ্ট করলো আর নিজেদের কামনা বাসনার অনুসরণ যারা করলো, আমি আল্লাহ তাআলা বলছি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের একটা ভয়াবহ কূপ রয়েছে, ওই কূপটার নাম হলো গয় নামের একটা ভয়াবহ কূপ রয়েছে জাহান্নামে। যারা সালাত নষ্ট করলো আর নিজেদের কামনা বাসনার অনুসরণ যারা করলো, আল্লাহ তাআলা আল্লাহ পাক জানিয়েছেন তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের গয় নামীয় গর্তের ভিতরে ঢুকিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বলুন বেনামাজিদের জায়গা কোথায়? দোজখ বলেছি না গয়? জোরে বলুন। কোন হুজুর যদি বাঁচাতে পারে তুমি সেই হুজুরের অনুসরণ করতে পারো। শুনছেন নাকি? আরে হ্যাঁ না জোর করে বলতে হবে। তুমি সেই হুজুরের অনুসারী হয়ে যাও, রজব আলী সাহেবের কোনো আপত্তি নেই। আর যদি আপনার মনে হয় যে হুজুর আপনারে ভালোবাসবো মহব্বত করব, তাহলে সালাত আদায় করে ভাই, কোনো রাস্তা নেই, সালাতের কোনো বিকল্প। আরো শুনবেন, যদি আরো শোনেন এই বইয়েছেন ফজরে রক্ত হয়ে যাবে আমার অশেষ হবে। ফজর বন্ধ থাকতে পারবেন ইনশাআল্লাহ? বলেছেন তো বড্ড দুর্বল ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরা মুদাসসির, সূরা আরে ভাই অতক্ষণ যাব না আমি, আমার এটা দেহ তো নামে আসি। হ্যাঁ আমি তো কত হয়েছে টাইম, কত বলো? 11:30। দ্যাটস মিন 2 ঘন্টা ছুঁই ছুঁই। এরা আবার পেছন দিয়ে কি বলতে জানেন? হুজুর একটু দান তুলতে হবে। হ্যাঁ এই দেখেন, ওয়াজ করার জন্য হুজুর আলাদা, দান তোলার জন্য হুজুর আলাদা। যেই হুজুরের কাছে ওয়াজ শুনতে হবে ওই হুজুরের কাছে দান তুলে নেবো এই নিয়ত করলে হবে না। বাট এরা তো আমার পরে আর কোনো হুজুরও রাখে না, কিছু করারও নেই। লাস্ট মিনিট 10 ইনশাআল্লাহ ওদের কথাটা রাখবো। 29 পারা। আপনারা কি উঠে যাচ্ছেন নাকি? হ্যাঁ, এখনো আমি তো ওই আয়াতে ফিরতে পারিনি, আর এখনো কিছু হাদিস আপনাদের শুনতে হবে আজকে। 29 পারা সূরা মুদাসসির। কোন সূরা? সূরা, জোরে বলুন, সূরা মুদাসসির। মন দিয়ে শুনে নাও, সা দিয়ে সা মুদাসসির। আয়াত নাম্বার বলে দেই, আয়াত নাম্বার 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51। এতগুলো আয়াত পড়ে ব্যাখ্যা করার সময় আজ আমার আছে নেই তো। সূরা মুদাসসির পড়ে নেবেন আপনারা। কয় নম্বর থেকে বলেছি? তোমার কাছে কোরআন নেই? কই কোরআন? মোবাইলে নেই? দাদা কোরআন পড়বে রাত্রেবেলা শুয়েও তো কোরআনের কিছু আয়াত ঘাটা যায়।
অন্তত যেইগুলো আমি বলে দিই এইগুলো মেলাবেন যে কোরআনে আছে কিনা। আল্লাহ পাকের কোরআনের সূরা মুদ্দাসিরের 40 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। বাকিটা পড়তে গেলে আরো সময় যাবে, আমি পড়ছি না। শুধু একটুখানি ডিসকাস না করলে আপনাদের বোঝাতে পারবো না। এক শ্রেণীর লোক ফার্স্ট টাইম জান্নাতে চলে যাবে, শুনছেন নাকি? শুনছেন? আর এক শ্রেণীর লোক ফার্স্ট টাইম জাহান্নামে যাবে। কলবে ঈমান থাকার কারণে, পাপ ছিল তবে কলবে ঈমানটাও ছিল, জাহান্নাম খেটে কারণ না কারো সুপারিশে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে আসবে। এক শ্রেণীর লোক আগে জান্নাতে ঢুকে আছে না? হ্যাঁ না জোর করে বলেন। এক শ্রেণীর লোক আগে জান্নাতে ঢুকে আছে না? আছে তো। আর এরা অনেক পরে জান্নাতে ঢুকতে না, জাহান্নাম খেটে জান্নাতে ঢুকতেছ তো। এখন এই পরবর্তীতে যারা জান্নাতে আসবে, জাহান্নাম খেটে জাহান্নামের জেলখানার ঘান টেনে যারা জান্নাতে আসবে, ফার্স্ট টাইম যারা জান্নাতে প্রবেশ করেছিল এরা ওদেরকে জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এখন এই দুদলই জান্নাতি তো? হ্যাঁ না বলেন? ফার্স্ট দল সেকেন্ড দল দুটোই জান্নাতি তো? হ্যাঁ। তাই আল্লাহ বলতেছেন জান্নাতীরা পারস্পরিক জিজ্ঞাসাবাদ করবে, এরাও জান্নাতি ওরাও জান্নাতি, বাট ওরা জাহান্নাম কেটে জান্নাতে আসতেছে। তাই এই জান্নাতীরা ওদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার হলো একটা দোজখের নাম। তোমরা তো এখন জান্নাতে এসেছো, কিন্তু সাকার নামীয় দোজখে তোমাদের ঢুকতে হলো কেন? জাহান্নাম খেটে তাই আসতেছো কেন? কি পাপ করেছিলে? হাজিরিন মাজলিস মনে রাখুন, জাহান্নাম খেটে যারা জান্নাতের ভিতরে আসবে ওরা অনেকগুলি জবাব দেবে, যার ভিতরের এক নম্বরের জবাব হলো মহান আল্লাহ জানিয়েছেন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে বলবে পৃথিবীতে আমরা নামাজি ছিলাম না। কি বলবে? জোর করে বলো। 1000 মডেল চালাও গে, একটা না। এরপরেও যদি নামাজ না পড়ো কোন দোজখে যাওয়া লাগবে? জোর করে বলে। সাকার রেয়াই আছে। আরে আওয়াজ স্লো হয়ে গেল কেন? আমি অফ করব না কিন্তু। আর আওয়াজ স্লো হয়ে গেল কেন? বেনামাজির জন্য কোন দোজখ? সাকার। জোরে বলেন কোন দোজখ? এ আমার কথা না, আল্লাহর কথা। আমি আয়াত মিলিয়ে বলেছি না নিজের ইচ্ছা মতো বলেছি? আপনি দেখতেছিলেন না? আপনিও বাড়ি যেয়ে মেলাতে পারেন। সূরা মুদ্দাসিরের কত বলেছি? 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50 ধারাবাহিকভাবে দেখবেন। আমি তো একটুখানি বলেছি, মানে ওই আয়াতগুলোর উপরে একদিনে রদ হয়ে যাবে।